আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। অফিস ডের মতো শুক্রবারও তাড়াতাড়ি ঘুম ভেঙে যায়, তারপরও শুয়ে থাকি। খুব দেরিতে উঠি না, আবার তাড়াতাড়ি উঠি না, 8:30 9টার মধ্যে উঠে যাই। শুক্রবার সকালবেলায় বারান্দায় বসে চা খেতে বেশ ভালোই লাগে। তো ভিউয়ার্স, ছুটির দিনটা আপনাদের সঙ্গে আজকে কিভাবে কাটাবো একটু ভেবে দেখি। আজকে কোথায় যাওয়া যায়? কোথায় নিবা বলো? আমি আজকে পিঠা বানাবো মিন্স ট্রাই করব। ভিউয়ার্স, ছুটির দিন সকালবেলায় পিঠা নাস্তা। ভিউয়ার্স, আপনারা আমাদের কাছ থেকে আর কি ধরনের ব্লগ দেখতে চান অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনাদের পছন্দ মতো আমরা চেষ্টা করব নতুন নতুন ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা আমাদের ব্লগ নতুন আমরা সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমরা আরো নতুন নতুন ব্লগ বানানোর উৎসাহ পাবো। ভিউয়ার্স, আজকে আমি চিতই পিঠা ট্রাই করছি। 1 কাপের চেয়ে হালকা একটু কম চালের গুঁড়ো নিয়েছি। লবণ হাফ টিস্পুন। আমি যেহেতু এখনই গুলিয়ে এখনই বানাবো, তাই আমি কুসুম গরম পানি নিয়েছি। ভিউয়ার্স, আমার এই চুলায়
ভাপা পিঠা দিচ্ছি। এটা শুধু একটাই বানাবো, কারণ রোমেল খুব একটা পছন্দ করে না, আমি খাবো। এখন 2-3টা পাটিসাপটা বানাবো। তেল দিয়ে দিচ্ছি প্যানে, টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে দিলাম। পাটিসাপটার গোলাটা, রুটির যে গোলাটা, সেটা আমি ময়দা দিয়ে করেছি, কারণ চালেরটা আসলে অত ভালো হয় না আমার হাতে। এখানে ময়দা, একটু গুড়, একটু লবণ। এটা হচ্ছে পাটিসাপটার গোলাটা। এখানে আমি ক্ষীর কাল রাতে বানিয়ে রেখেছি দুধ ঘন করে। এবার ঢাকনা দিয়ে দেবো। 2-1 মিনিট রাখলেই হয়ে যায় আসলে। এবার আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। ছোটবেলায় যখন দাদুর বাড়িতে যেতাম, তখন দাদু মাটির চুলার পাশে পিঠা বানালে আমরা সেখানে বসে পিঠা খেয়েছি। এখন শহরে গ্যাসের চুলার পাশে গরম গরম খেয়ে দেখি। পিঠা আসলে গরম খেতেই মজা। বেশি বেশি সাবস্ক্রাইব করেন, তাহলে আপনাদের জন্য। এই জিনিস কি ডাইনিং টেবিলে বসে খাওয়া যায় বলেন? আজকে ব্রেকফাস্টের মেনুতে সব শীতের পিঠা। প্রথমে রয়েছে চিতই পিঠা। চিতই পিঠার সাথে রসুনের চাটনি, ধনেপাতার চাটনি, ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, পায়েস। তো ভিউয়ার্স, শহরের শীতের পিঠা চলেন খাই। তো ভিউয়ার্স, আজকের ব্লগ আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে নেক্সট ব্লগে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।